স্টেশন ঘাটে আমরা 12টায় এসে পৌঁছাই, আমরা আমাদের বোটে উঠে পড়ি। আমরা এখন আসছি হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। ঠিক আছে না? একটা হরিণ আমরা এখানে দেখতে পেয়েছিলাম। আমরা না, গোলাম ভাই কিন্তু এমন করলো মানুষটা। আসলে হয়েছে কি, আমি সুন্দরবনে একটা ভিতরে ঢোকার পর পরে একটা হরিণ দেখতে পেয়েছি। আমার মনে হয় আমি একাই দেখেছি, কিন্তু হরিণটা দেখে আমি আসলে ওর কাছে যাওয়ার যে লোভ সেটা আমি সামলাইতে পারি না। আমি দৌড় দিছি, আমি দৌড় দেওয়ার আগে ও দৌড়। রাত্রে বের হবে। ওরা আসলে খাওয়ার জন্য কখন বের হয়? ওটা সন্ধ্যার পরে বের হয়। সন্ধ্যার পরে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আপনার দেখা যাবে যে দিনে ওরা বেরোবে, দিনে বেরো না, ওরা রাত্রে বেরোবে। এইখানে মিষ্টি পানি খাওয়ার জন্য বেরোবে, আর নদীর পানি হচ্ছে লবণ জাতীয়। ও তো জানি ওটা। ইলিয়াস মোল্লা ভাই আমাদেরকে বাঘের পায়ের ছাপ দেখাচ্ছেন, তো সেই অনুযায়ী আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে বাঘের পায়ের ছাপটা কোথায়। এই যে এইটা বাঘের পায়ের ছাপ, এটা বাঘের পায়ের ছাপ। এটা বাঘের পায়ের ছাপ না? সুন্দরবন এলাম, দেখলাম, জয় করলাম, 4টে বাঘ দেখেছি। আমরা সুন্দরবনের মধ্যে যে রাস্তাগুলো গিয়েছে সরকারিভাবে বানানো হয়েছে ফরেস্ট থেকে, সেই রাস্তা ভিতরে ঢুকে আমরা বেশ অনেক ভিতরে ঢুকে আমরা অনেক মজা করছি, গল্প করছি। এখান দিয়ে হেঁটে আসছে, তো ওর যে হেঁটে আসার পায়ের ছাপটা আপনাদের দেখাই। গতকালকে মানে 23 তারিখ। এই যে বাঘ মামার হাগু দেখাই, আপনারা হাগু দেখেন না আজ পর্যন্ত। এটা হলো বাঘ মামার হাগু। এখান থেকে হেঁটে এখান দিয়ে গিয়ে এই যে দেখেন বাঘ মামার পা। এখান থেকে সে আসলে হাঁটতে আইছিল, হাড়বাড়িয়া ইকো রিসোর্টে ট্যুরিজমের কেন্দ্রের ভিতরে একটা পুকুর আছে যেখানে মিঠা পানি থাকে, সেই পানি খাওয়ার জন্য হরিণ আসছে। প্রায় মাসখানেক আগে, ইলিয়াস ভাই, এই যে গাছের গায়ে যে আঁচড়, এই আঁচড়টা আপনি কি বলছিলেন বাঘের? হ্যাঁ। এটা কতদিন আগে করেছে এটা? প্রায় 1 বছর। দর্শকবৃন্দ আপনাদের দেখাচ্ছি, 1 বছর আগে বাঘ এই গাছের গায়ে আঁচড় দিয়ে এই অবস্থা করেছে। তাহলে আপনার শরীরের কি অবস্থা হবে সেটা বুঝে সুন্দরবনে আসবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন আছি সুন্দরবন হাড়বাড়িয়া রেঞ্জের এরিয়াতে, আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারের উপর থেকে। দেখেন এই যে ভাই ব্রাদার বসে আছে। আপনারা দেখছেন এখানে এক ধরনের মাছ উপরে উঠে আসছে, এই মাছের নাম হলো সুন্দরী টাকি। হাড়বাড়িয়া ইকো রিসোর্ট ট্যুরিজমের ভিতরে অনেক বানর দেখা গেছে, বানর অনেক কাছে চলে আসে, তবে খুব সাবধান, মোবাইল থেকে খুবই সাবধান, ওরা কেড়ে নিতে চায়। হরিণের সাথে মোলাকাত করতে আমাদের রানা স্যার এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন হাড়বাড়িয়া থেকে অন্য একটা স্পটে চলে যাওয়ার জন্য আমরা এখন আমাদের বোটে উঠছি। আমাদের বোট হাড়বাড়িয়া থেকে ছেড়ে দিয়েছে, আমরা এটা প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি। এটা চরমনি বাজার দেখছেন আপনারা, এই যে নৌকা, এখানে আমাদের বোট এখানে নোঙর করবে, এখানে আমরা কিছু সময় হাঁটাচলা করব, তারপরে নদীর মাঝখানে এই বোট থাকবে, এখানে আমরা রাত্রে থাকব। আগামীকালকে আমরা আমাদের ইকো রিসোর্টে চলে যাব। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আব্দুল মতিন। আব্দুল মতিন ভাই, কি করছেন? আমি বার্মিকের মশলা করছি। আচ্ছা, কি মাছ এটা? পাতারি মাছ আর আপনার ফার্মের মুরগি। হ্যাঁ, পাতারি মাছ আর ফার্মের মুরগি। পাতালি মাছ আর ফার্মের মুরগি রাতে বারবিকিউ হবে।
আমরা গানম্যান নিয়ে আন্দারমানি ইকো রিসোর্টের ভিতরে আমরা প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমাদের গানম্যান আছে। এটা হলো সুন্দরবন আন্দারমানিক এরিয়া। এটা একটা ট্যুরিজম এলাকা। এখানে বোট এসে থামে। এখানে গানম্যান নিয়ে ভিতরে ঘুরতে যায় সবাই। আন্দারমানিক ইকো রিসোর্টের ভিতরে, বনের ভিতরে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছি। কয়েকটা সবাই ঘুরতে গিয়েছিলাম একসাথে, খুব মজা করেছি। এই গাছ বেঁচে থাকে এর অক্সিজেন নিয়ে, এটা অক্সিজেন দেয়। শুধু অক্সিজেন দেয় না, আর কি করে বস, এইটা ঝড় বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগ এ কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। মানে এই গাছগুলোকে মানে ধরে রাখতেছে, যতই ঝড় আসুক এ যেন পড়বে না, এটা বেঁধে রাখতেছে। ওকে বস, আসি। এটা আন্দারমানিক ইকো ট্যুরিজম গ্রাউন্ড। এখানে ফরেস্টের লোকজন থাকে, যারা ঘুরতে আসে তাদেরকে এই স্পটগুলো দেখানো হয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আন্দারমানিক লেখা আছে। আন্দারমানিক ইকো ট্যুরিজমে যে হরিণ রাখা আছে, সেইখানে একটা জায়গায় 4টা হরিণ রেখেছে, সেই জায়গা থেকে তোলা এই ভিডিও আপনাদের দেখার জন্য। আমরা হরিণ দেখতে গিয়েছিলাম বনের ভিতর, কিন্তু সেখানে কোনো হরিণ আমরা দেখতে পাইনি, শুধু হরিণের পায়ের ছাপ দেখতে পেয়েছি। আমরা আন্দারমানিক ছেড়ে যাচ্ছি এখন, করম জলে যাব এখন। এটা আমাদের বোট। এই যে আমাদের বোটের প্রধান নির্বাহী দাঁড়িয়ে আছে। আল্লাহ হাফেজ। সুন্দরী গাছের মূল আসলে সুন্দরী গাছের মাটিগুলো ধরে রেখেছে। আমরা এখন করম জলে নামছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকজন নেমে গেছে। এটা হলো সুন্দরবনের ডিজাইন, কোথায় কি আছে, নদী নালা ক্যানেল কোন দিক দিয়ে গেছে তার একটা ডিজাইন করে রেখেছে। এটা হচ্ছে পুরুষ বাচ্চার পায়ের ছাপ, তাহলে পায়ের ছাপ কত বড় হবে। করম জলে এখানে অনেকগুলো হরিণ রাখা হয়েছে। দর্শকরা এসে ঘাস কিনে হরিণদের দেয়, হরিণরা সেই ঘাসগুলো খায় এবং দর্শকদের খুব আনন্দের সাথে ছবি তোলে, অনেক মজা করে হরিণের সাথে। হরিণের গায়ে হাত দেয়, হরিণ শুধু ঘাস খাইতেই থাকে এবং আপনি চাইলে ওদের গায়ে হাত দিতে পারেন। পাশেই 5 টাকা করে ঘাস নেয়, ঘাস কিনে ওদের খাইতে পারেন এবং আপনি আপনার মতো ছবি তুলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, উৎসুক দর্শকবৃন্দ যারা ঘুরতে আসছে, দেখতে আসছে, তারা ওই 5 টাকা করে ঘাস কিনে হরিণকে খাওয়ানোর জন্য উৎসাহী। এটা করম জলের এরিয়া। আপনি এখানে টিকিট নেয় বাংলাদেশিদের জন্য 46 টাকা এবং বিদেশিদের জন্য 575 টাকা করে প্রতিজন। তবে বানর থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। যখন বানরের ছবি বা ভিডিও তুলতে যাবেন, খুব সাবধানে ফোনটা ধরে রাখবেন, খুব দূরত্ব বজায় রেখে, তা না হলে ওরা নিয়ে নিবে। ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টারে আমরা আসছি, পৌঁছাইলাম। এদিকে আমাদের একটা কটেজ, এপাশে আমাদের একটা কটেজ। এই কটেজটার নাম হলো সুন্দরী, আর এই কটেজটার নাম হলো ফুলেশ্বরী।
যে হাঁটছি, এপাশে একটা কটেজ, এই কটেজটার নাম হলো ডাগর। আর এই কটেজটার নাম হলো বনমালী। এটার সামনেও গোলপাতা। এই 4টা কটেজ আমাদের, আমরা 12 জন আছি, এখানে আমরা থাকবো। এদিকেও কটেজ আছে, এদিকেও কটেজ আছে। মূলত আপনাদের দেখালাম, আমরা 4টা কটেজ নিয়েছি, যে 4টা সেই 4টা দেখালাম। সামনে ইরাবতী রেস্টুরেন্ট, উঠান, পিঠাকুঠির অনেক কিছু। আল্লাহ হাফিজ। ইরাবতী রিসোর্টটা আসলে সুন্দরবনের এপার থেকেই আপনি সুন্দরবন দেখতে পাবেন, এবং এখানে দাঁড়িয়ে কখনো হরিণ, কখনো কুমির, কখনো কখনো কালে ভদ্রে বাঘও দেখা যায়। এবং ইরাবতী রিসোর্টের ঠিক ওপরেই বাঘে বাচ্চা দিয়েছিল, সেটাও তারা আমরা শুনেছি। আরেকটা 1 2 3 স্যারের বিছানা ওইটুকুনিও ঘাটবে না। দুপুরে তো লাঞ্চ করতেই হবে। খাবো কিনা সেটা পরে আমার মতো এনার্জি নেই, মানে কত দুর্বল। এত খেতে ভালো লাগে না। খাচ্ছেন কোথায় আপনি? কোনাছড়ি ছোলা। আমরা যাচ্ছি সুন্দরবনের ভিতরে, যে কুমির, বাঘ, বানর, হরিণ এসব দেখা যায় কিনা। মূলত বাঘ দেখার উদ্দেশ্যেই আমরা আবার ছোট বোট নিয়ে, ট্রলার যেটা বলে ইঞ্জিন চালিত, সেটা নিয়ে আমরা যাচ্ছি বাঘ, হরিণ, কুমিরের সন্ধানে। আমরা 2 থেকে 3 বার গহীন অরণ্যে চলে গিয়েছিলাম। বাহ, খিদে নেই আমার, সালা খাও কি? তাই না? আপনার খিদে আছে? আমরা বোটে করে সুন্দরবনের ওপারে এবং ছোট ক্যানেলের ভিতর দিয়ে গিয়ে সুন্দরবনের ভিতরে নেমে পড়ি, এবং আমরা ওখানে ছবি তুলি, ভিডিও করি, এবং কিছু দেখা যায় কিনা। সাথে আমরা গান ব্যান্ড নিয়ে গিয়েছিলাম নিজেদের প্রোটেক্ট করার জন্য, কিন্তু আসলেই আমরা কিছুই দেখতে পাই না, কিছু পশু পাখি দেখা গেছে। হঠাৎ করেই গানম্যান সাবধান করছিল, তাই আমি গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করছিলাম। এখন কি বলেন স্যার? অনেক ঘুরলাম, কিন্তু বাঘের দেখা মিলল না। বাঘের দেখা পাওয়া হচ্ছে খুব দুষ্প্রাপ্য ব্যাপার। আবার ভাগ্যবানরা বাঘ দেখে না, কারণ বাঘ দেখা মানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা। আমরা জঙ্গলে জঙ্গলে সুন্দরবনের ভিতরে ঘুরছি বাঘ মামাকে দেখার জন্য, কুমির দেখার জন্য গানম্যান সাথে করে নিয়ে ঘুরছি, কিছু দেখা যায় কিনা ঘুরেই যাচ্ছি আমরা। গানম্যান আমাদের সাথেই আছে। আমরা সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট ক্যানেল আছে আমরা ঘুরছি, আর এখনো পর্যন্ত কোনো কিছুরই আমরা দেখা পাইনি, শুধু পশু পাখি ছাড়া। কিন্তু আবার ভয়ও লাগছে, যেহেতু চিপা খাল, যদি কোনো কারণে বাঘের সাথে দেখা হয়ে যায় বা বাঘ যদি পিছন দিয়ে আমাদের। আমি মজা করে গানম্যানের গান নিয়ে আমি একটু ভিডিও বা ছবি তুলতে চেয়েছিলাম। গানম্যান আসলে ভয় পাচ্ছিল যে এই ভিডিও যদি ছেড়ে দেই তার যদি চাকরির অসুবিধা হয়। আসলে এটা তার দোষ না, আমি তার কাছ থেকে একটু জোর করে নিয়ে ছবিটা তুলেছি এবং ভিডিও করেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে অন্যায়, এটা করা ঠিক না। এটা নি এটা তোকে ইন্ডিয়া পাঠাই দিব। এই যে টা 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 টা। না না আছে। চলো।
তোরে টাটা দিচ্ছে, টাটা গুবলু, টাটা টাটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা কুমির, অনেক বড় একটা কুমির, মিনিমাম 20 ফিটের উপরে একটা কুমির নদীর পাড়ে উঠে সে রোদ পোহাচ্ছে। এরকম অনেক কুমির সুন্দরবনের নদীর পাড়ে উঠে এরকম রোদ পোহায়, অনেক দেখা যায়, আমরা অনেকগুলোই দেখেছি। আমরা ইকো রিসোর্ট থেকে আমরা ফিরছি মংলার দিকে, আমরা ফিরে যাচ্ছি, আমরা ঢাকার দিকে রওনা হয়েছি। তো আমাদের ইরাবতী বোট আমাদের নিয়ে রওনা হয়েছে। সবারই আসলে মন খারাপ, তার কারণ 3টে দিন আমাদের অনেক মজার কেটেছে, একসাথে আমরা থেকেছি। আমরা সুন্দরবনের ভিতরে অনেক গভীর বন জঙ্গলের ভিতরে আমরা গিয়েছি হেঁটে হেঁটে, সাথে গানম্যান নিয়ে। তারপরে আমরা বোটে করে ঘুরেছি, অনেক চিপা চাপার ভিতর দিয়ে, ছোট ছোট ক্যানেলের ভিতর দিয়ে আমরা ঘুরেছি। তো সব মিলিয়ে মনও খারাপ এবং খুবই ভালো লাগছে। অত্যন্ত মনোরম পরিবেশ, ইরাবতীর সার্ভিস অত্যন্ত ভালো ছিল। ওখানে সব কিছুই গ্রাম্য পরিবেশে রান্না করে, খুবই মজার খাবার ছিল। দেশি মুরগি, সব কিছু একদম কাঠের চুলায় গ্রামে যেভাবে রান্না করে খাওয়ায় সেভাবেই আপনাকে রান্না করে খাওয়াবে। খুবই ভালো লাগছে। সব মিলে আমাদের কাছে খুব দারুণ একটা সময় কেটেছে 3 দিনের। আমরা মোংলা বোটের কাছে এর এই ছবি দুটি আমাদের যে গানম্যান ছিল ও তুলেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।